রাজনীতির যদি বুঝতো তাহলে একটু সংযত হতো। এত বড় চড় খাইছে নির্বাচনে, নাস্তানাবুদ হয়েছে, তারপরে এই লোকটার কোনো শিক্ষা হয় নাই। জামায়াতের আমির বলেছেন, আগে আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। এই লোকটা কখন কি বলে কোনো ঠিক নাই। এই লোকটার কথা এবং ভাষা রাজনীতি বিবর্জিত। এত বড় চড় খাইছে নির্বাচনে, নাস্তানাবুদ হয়েছে, তারপরে এই লোকটার কোনো শিক্ষা হয় নাই। চাঁদাবাজি, এখানে ক্ষমতায় চলে যাবে। বিএনপির বিরুদ্ধে এই লোকটা এতভাবে অশ্লীল ভাষায় বক্তব্য দিয়েছে, যে কারণে জামাতে যাওয়া সম্ভাবনা ছিল সেটা নিচে নেমে গেছে, একেবারে নিচে নামাই দিয়েছে। আমার পর্যবেক্ষণে মনে হয়েছে রাজনীতির যেতে বুঝতো তাহলে একটু সংযত হতো। এই কারণে যে বিএনপি শুধু সংখ্যাগরিষ্ঠ হয় নাই, অ্যাবসলিউট মেজরিটি। যদি তাদের কথায় ন্যূনতম একটু জনগণ আস্থা রাখত, তাহলে পরে তাদের এই শিক্ষাটা থাকতো, বুঝতো যে কোথায় কি কথার জন্য কতটা কিন্তু এরই মধ্যে এই 3 মাসের মধ্যে তারা মধ্যবর্তী নির্বাচনের হুমকি দিচ্ছেন। ওই যে বললাম, জামাত তো এমনি ৭১ মুক্তিযুদ্ধ বিরোধিতা করে স্মরণকালের যে ভয়ঙ্কর একটা শক্তি, যারা দেশবাসী চাচ্ছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা, আর তারা হচ্ছে নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অপকর্মই করে না। 71 ওই যে শুরু হয়েছে, সেই শুরুটার এখনো তারা সেই অপরাজনীতির মধ্যে আছে বলে আমার ধারণা। না হলে পরে সেখান থেকে বেরোনোর চেষ্টা করত, সেই সম্ভাবনার দুয়ারের মধ্যে থাকার চেষ্টা করত। সেই অপরাজনীতি থেকে তারা কোনোভাবে বেরোতে পারছে না। কিন্তু তারা তো বলছে যে আপনাদের কোনো অন্যায় কাজকে বৈধ করার লাইসেন্স তারা দিতে চায়। তারা দেওয়ার কে ভাই? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তারা দেওয়ার কে? জনগণ তো সমস্ত রাজনৈতিক ক্ষমতা বিএনপির হাতে দিয়েছে। তারা বিরোধী দলে ত্রুটি বিচ্ছেদে আলোচনা করতে পারে। বৈধতা দেবে কে? জামাত। কেন যে আমাদের ডাকেন আমি বুঝতে পারি না। জামাতের কাছে বৈধতা নিতে হবে, যারা নারী নির্যাতনকারী, যারা হত্যাকারী, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী, তাদের কাছ থেকে আমাদের স্বাধীনতার ঘোষকের দলকে বৈধতা নিতে হবে। এটা আমার কাছে আবার শুনতে বাকি ছিল। সর্বশেষ নির্বাচনও বিএনপি শুধু বিজয় লাভ করেনি, সর্বশেষ নির্বাচনও অ্যাবসলিউট মেজরিটি। তারা যে কোনো প্রস্তাব বিরোধিতা করতে পারে। বিএনপি যদি মনে করে এটা পাস করতে পারে, সে আপনাদের এই অ্যাবসলিউট যে মেজরিটি, সেটা কি আসলে জামাত একটু ভয় পাচ্ছে বলে কি বিএনপি মনে করে? ভয় পাওয়ার ব্যাপার। রাজনীতি সম্বন্ধে এই অবস্থায় জামাত এই দেশের সবথেকে পুরাতন রাজনৈতিক দল, কিন্তু এইবার যে সংখ্যাটা পাইছে, তারা আগাগোড়া তারা কোনো রাজনীতিতে মিনিংফুল কোনো ঘটনা ছিল না। এমনকি বিএনপির সঙ্গে থাকলে 15 থেকে 20টা, বিএনপির বাইরে গেলে 2টা থেকে 6টা, এই 54 বছর 50-এর মধ্যে ইতিহাসে। এইবার তারা এই যে সিট, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে না, পাকিস্তানের আগে 47-এর আগে যখন ব্রিটিশ পিরিয়ডে জামাতের জন্ম, তারপরে পাকিস্তান বা বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এই অবস্থা তারা ছিল না। আবার জামায়াতের আমিরকে এটিও বলতে শোনা গেছে যে আপনারা আসলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শুরু করে প্রশাসনে দলকানা লোকদেরকে বসাচ্ছেন, এটা জাতির সাথে এক ধরনের প্রহসন করছে বিএনপি। দলকানা বললে ভুল হবে। এর আগে যতগুলো বিশ্ববিদ্যালয়, আপনি জানি না, যখন ওটাকে কি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সবগুলো জামাত এবং শিবিরের ভিসি ছিল, সবগুলো ইউনিভার্সিটিতে, কিন্তু তারা ক্ষমতায় ছিল না, ভর করছিল ডক্টর ইউনূসের উপরে। এখন তারা নিজেরাই হয় পদত্যাগ করছে, নয়তো সরে যাচ্ছে। আর বিএনপি তো ম্যান্ডেট প্রাপ্ত দল। এখন বিএনপির সঙ্গে যারা আসবে তারাই বিএনপির লোক নাকি? বিএনপি যাকে একটা পদায়ন করবে সে কি বিএনপির লোক নাকি? এই সিলটা উদ্দেশ্যপূর্ণভাবে
অনেকে দিয়ে দিচ্ছে যে এ হলো বিএনপির লোক, অমুক বিএনপির লোক। আমার কাছে এই কথার কোনো সত্যতা আছে বলে আমার কাছে মনে হয় না। সেই জন্যে আমার কাছে মনে হয় সামনের দিনগুলো যে রাজনীতি, সেই রাজনীতি বিরোধী পক্ষ ভয় পাইছে। এবার যেটা আছে সেই ভুল এবং অপরাজনীতির কারণে, আর মানে একেবারে বলবো যে যা নাই সেই কথাগুলো বলে আরও বিচ্ছিন্ন হচ্ছে।